আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, নিম্নচাপ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জুন মাসেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন ভারী বৃষ্টি হতে দেখা যায়নি। দাপট চলছে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের। এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাসেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। তিস্তা নদীর পানি যেতে পারে বিপদ সীমার বাহিরে, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আজ রাতের মধ্যেই সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আগামী 72 ঘন্টার মধ্যেই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের ফাঁকে ফাঁকে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই আজ এবং আগামীকাল 27 জুন রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরের বুকে একটা লঘুচাপের সার্কেল তৈরি হবে। তার হাত ধরেই আগামী 4 থেকে 5 তারিখের মধ্যে একটা নিম্নচাপ তৈরি হবে। যদি নিম্নচাপ তৈরি হয় এবং তার হাত ধরেই উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাবে 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে এদিকে পিরোজপুর, বরগুনা এবং ঢাকা বিভাগের একাধিক জেলা সহ এদিকে ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আঘাত হানতে পারে এবং প্রবল বেগে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি করতে পারে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই মোটামুটি ভাসা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অতি ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। কোথাও তেমন ভারী ও বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আর কিছুক্ষণের মধ্যেই এখানে দেখতে পাচ্ছি যে ভারতের একখণ্ডে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে এবং তীব্র ভারী বর্ষণ চলমান রয়েছে। আজ রাতের মধ্যেই এই মেঘমালাগুলো বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে সক্রিয় হতে পারে এবং তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। বিশেষ করে এদিকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের একাধিক জেলায় এদিকে আমরা দেখতে পাবো রাত 1টা বা 2টার মধ্যেই সিলেট, তারপর চট্টগ্রাম, এদিকে সুনামগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, জাকিগঞ্জ, শিলচর, তারপর হচ্ছে জয়ন্তীপুর, এদিকে ডায়েরি, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, তারাকান্দি, নেত্রকোনা, মোহনগঞ্জ, কামালগঞ্জ, কেন্দুয়া, তারপরে তিরশাল, ভালুকা, শ্রীপুর, সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নালিতাবাড়ি, বক্সিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি ধরনের বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো রংপুর, ধুবড়ী, তারপর রৌমারী, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, এদিকে গাইবান্ধা, বালুরঘাট, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, সীতাকুণ্ডী এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে ও বজ্রপাত সহ। রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 12টা পর্যন্ত তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানে দুপুর থেকে রাতের মধ্যে আবারও ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। আমরা দেখতে পাবো যে দুপুর 2টার মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, কুতুবদিয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বোরহানউদ্দিন, এছাড়াও জিয়ানগর, পটুয়াখালী এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, এদিকে কাপাসিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং আকাশটা আংশিক মেঘলা হয়ে থাকতে পারে। আগামী 3 দিনের মধ্যে এদিকে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ভ্যাপসা গরম ও হালকা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো আগামী 3 দিনের মধ্যে এদিকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং নিম্ন অঞ্চলগুলোতে আংশিক জলবদ্ধতা তৈরি করতে পারে।
এবং শনিবার রাত 11টার মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে সিলেটের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং রংপুর ও ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিযুক্ত এলাকায় বজ্রপাত এবং কিছুটা দমকা বাতাস বয়ে যেতে পারে, এমনটাই পূর্বাভাস থেকে উঠে আসছে।